অভাগা যেদিকে যায় নদীর পানি নাকি সেদিকে শুকায় যায়। তো এই কথাটা কেন বললাম অবশ্যই আমি ভিডিওর শেষের দিকে বলবো। তো আসসালামু আলাইকুম, আজকে আমি ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে বা সন্ধ্যা থেকে। আমাদের এখানে কারেন্ট নেই প্রায় 2টা থেকে। তো তখন থেকে কারেন্ট নেই, এতবার কারেন্টওয়ালা ভাইদের ফোন দেওয়া হইতেছে, তারা ফোন ধরতেছে না, আর ধরলেও আসতেছে আসবো এমন বলতেছে। আর বাহিরে দেখেন এমন একটা অবস্থা হয়েছে, লাগতেছে যে পুরো অন্ধকার ভূতের বাড়িঘর হয়ে গেছে। 2টাতে কারেন্ট নেই, এদিকে মোটরেও পানি নেই, এদিকে ফ্যানেও চার্জ নেই, ছেলে ঘুমিয়ে গেছে। তো এদিকে ছেলেকে উঠে নিয়ে ওর নানু বাসায় গেছি। আমাদের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একই এলাকায়, মানে পাশাপাশি। 10 টাকা রিক্সা ভাড়া লাগে। তো দেখেন কি অন্ধকার, 10 টাকা রিক্সা ভাড়া লাগে। তো আমার বাবার বাড়িতে কারেন্ট আছে, তো এখন আর পানিও নাই মোটরে টাঙ্কিতে, বা এখন আর ফ্যানও চার্জ নেই, ছেলে আর থাকবে না। তো আমার বাবার বাড়িতে গেতেছি, আদিয়াতে নিয়েও নানা বাসায় গেতেছি। কি একটা অবস্থা দেখেন এই এলাকাতে, সব পুরো মহল্লাতে কারেন্ট আছে, শুধু আমাদের এখানে কারেন্ট নেই। আস্তে আস্তে আমার গলা প্রায় শুকায় গেছে। তো রাস্তার সরকারি কলের থেকে আমি পানিও খেয়ে নিতেছি, এত পরিমাণ গলা শুকাইছে, বাড়িতে পানি খাওয়ার অবস্থাও নেই। মানে 2টা থেকে কারেন্ট গেছে, এদিকে আয়সা দেখি যে আমার মা ঘরে নাই, কি আর করার। তো মা আমাদের এলাকায় সাপ্তাহিক মেলা হয়, তো মা ওখানে গেছে। তো আমি চাচি থেকে চাবিটা নিয়ে ঘরে তালা খুলে ঘরে বসছি, আর আমার ছেলে চিপস আর বিস্কিট খাইতেছে। তো আমার মা আর ভাইয়ের বউ মেলা থেকে চলে আসছে, বা থেকে চলে আসছে, এখন ওরা চিপস খাইতেছে। আর আমার ভাইয়ের বউ আমার জন্য অনেক সুন্দর একটা বেগ তৈরি করে দিছে। দেখেন এটা কিন্তু কুলসি কাটা তৈরি বেগ, অনেক সুন্দর হয়েছে বেগটা, অনেক সুন্দর। আপনারা চাইলে এটা আমার কাছে অর্ডার করতে পারেন, এবং আমার এই পেজে অর্ডার করলে আপনারা এই ধরনের বেগ পেয়ে যাবেন। তো এই যে দেখেন কি কারণে বলছি যে অভাগা যেদিকে যায় সেদিকে পানি শুকায় যায়। এখানে আসছি আধা ঘন্টা 1 ঘন্টা হয় নাই, এখানেও বিদ্যুৎ চলে গেছে আমার মার এখানে। তো আমার ছেলে বলতেছে যে অনেকক্ষণ হয়েছে আইছে, ওর নানু বলতেছে যে ভাত খাওয়ার কথা, কিন্তু সে ভাত খাবে না, সে আবার মাংস ছাড়া ভাত খেতেই চায় না। তো ওই শিং মাছ দিয়ে পটল তরকারি দিয়ে রান্না করছে, ডাল রান্না করছে, সে সেগুলো খাবে না। তো নানি আছে বলে কথা, নানির ভালোবাসা হচ্ছে অন্যরকম একটা মায়া নায়নাতকুদের জন্য। তো আমার ছেলের জন্য এখন মাংস রান্না করতেছে আমার মা। এই কারেন্ট নাই, তো এখানে অন্ধকারের ভিতরে তার জন্য গরুর মাংস বের করে দিচ্ছে, এখন রান্না করতেছে। তো এই যে আমার ভাইয়ের বউ রান্না দিছে, তো এখন আবার ওর বাচ্চা কান্না করতেছে, আমি আবার একটু মাংস দিয়ে কষাইতে আসছি। তো এরকম মাংস রান্না করতে করতে দেখি হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তো আমাদের এখানে মার এখানে বিদ্যুৎ চলে যাওয়া মানে আমাদের এখানে হয়তো লাইন টাইন ঠিক করছে, এই কারণে মানে দোনোখানে বিদ্যুৎ চলে আসে। তো এদিকে বাচ্চারা ঘর দুয়ার এত পরিমাণ নোংরা করছে যে কি আর বলবো, বাচ্চারা থাকলে আর কি যা হয় ঘর দুয়ার অবস্থা। তো এদিকে মাংসটা সুন্দর রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এখন কষানো শেষে একটু হালকা করে, মানে একটা বাটিতে আলাদা করে বেড়ে নিতাছি ওদের ভাইয়ের জন্য। ও নাকি আমার মা বলতেছে যে তোর জামার জন্য নিয়ে যা। তো আদিয়াতের বাবার জন্য এখানে মাংস আলাদা করে আগে বাইরে নেওয়া হইতাছে। তো যাই হোক, এদিকে মাংস বাড়তে বাড়তে দেখি রাত প্রায় 11:30টার কাছাকাছি হয়ে গেছে। তো আদিয়াতকে আর ভাত খাওয়ালাম না, ওকে বাসায় যাই ভাত খাবো, আমি ভাত খেতে নিয়ে নিচ্ছি। এখানে আমি বেশি পরিমাণ মাংস মানে নেই 2টা হাড্ডি নিয়েছি, তাড়াহুড়ো করে খেতেছি যাতে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারি, রাত অনেক হয়ে গেছে। এই কারণে বাচ্চাটা নিয়ে যাবো, এ কারণে নিয়ে তাড়াহুড়ো